আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই সকালে আর নাস্তা বানাইনি, ভাবলাম একবার একটু ভাতই বসিয়ে দিই। তো এখানে আমি একটু পোলাও রান্না করে নিয়েছি আর একটু মাংস রান্না করব, মুরগির মাংস। তো সব কিছু আয়োজন করে নিয়েছি। আর পোলাওটা আমি আজকে রাইস কুকারে রান্না করেছি, কারণ গ্যাসটা হঠাৎ করেই ফুরিয়ে গিয়েছে। তো চালটা ভাজতে ভাজতে গ্যাস ফুরিয়ে যায়, যার কারণে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এতেও কিন্তু ভাতটা অনেক ঝুরঝুরে, অনেক সুন্দর হয়েছে। আর এদিক থেকেই তো আমি মুরগি রান্না করব, তার জন্য আলু, তারপরে যে মশলা বাটা সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন কারেন্টের এই চুলাটায় আমি রান্না করে নিচ্ছি। কি বলবো, কারেন্টও কিন্তু তেমন একটা থাকছে না, তো যার কারণে ভয়ে ভয়ে রান্না করছি যে কখন না জানি কারেন্টটা চলে যায়। তো এই তো কারেন্টটা শেষ পর্যন্ত ছিল, আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আমার ভিডিওটা এখনও যারা দেখছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই তো আমি আলুটা ভেজে ওই তেলেই মশলাটা কষিয়ে নেব। তো আমি একটু ঝাল আজকে একটু বেশি করেই দিয়েছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই তো মাংসটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংসে এক্সট্রা করে আর কোনো পানি দেওয়া লাগবে না, যে পানি বের হবে ওতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, তো আর ঝোলের পানি একটু অল্প দিয়েই আমি একটু জাল করে নামিয়ে নিব। মুরগির মাংস খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে। সবটা আসলে আমি শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে ফোন ধরে এই কারেন্টের এই চুলায় আমি ওইভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না, যার কারণে এই তো রান্নাটা শেষ হয়ে গেলে বাবুকে খাওয়ানোর সময় একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই শেয়ার করলাম। এখন দুপুরবেলা, গোসলের পর আমি বাবুকে এই তো ভাত নিয়ে যাচ্ছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। তারপরে আমি খেয়ে নেব। এই তো আমার রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপর বিকালের দিকে একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে যেয়ে তো আমার ছেলে বায়না করছিল তরমুজের জন্য। তো যেহেতু ছোট, ওর কাছে মনে হয়েছে এটা খাবে, তো আমি একটা তরমুজ নিয়ে এসেছিলাম, ভালোই ছিল মোটামুটি। আর কিছু শিং মাছ কিনেছি, আর এই শিং মাছটা কিন্তু আমি খুবই অল্প সময়ে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাত্র 5 মিনিটে আমি কিন্তু এই শিং মাছটা পরিষ্কার করেছি। কেউ যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। খুবই সিম্পল একটা উপকরণে আমি মাছটা পরিষ্কার করেছি। আর কি বাজার করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।